আজকের এই সমাবেশ থেকে আমরা চাই, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। এই দলের উপরে ভিত্তি করে আমরা একটা নতুন বাংলাদেশ চাই। গত বছর যখন আমরা আসছিলাম খুব ভয়ে ছিলাম। আমাদের মোবাইলে যেই সব ছবিটি ছিল, যেই সব ভিডিও ছিল, আমরা গাড়িতে আসার সময় সব ডিলিট করতে করতে আসছি এই অনুষ্ঠানে। গত বছর 3 আগস্টের সময় আমরা এই অনুষ্ঠানে ছিলাম, তখন আমরা খুব ভয়ে ছিলাম, কিন্তু আজকে যখন আসছে ওই ভয়টা নাই। আমরা আজকে সাহসী, আমরা এই সাহস দিয়েই এই দেশের নতুনভাবে গড়তে চাই। এনসিপির কাছে আমরা আসছি যে আমরা তো দীর্ঘ 15 বছর এই ফেসিবাদের অত্যাচারে আমরা সাধারণভাবে কথা বলতে পারি নাই, চলাফেরা করতে পারি নাই। মনে হয় যে হাঁটতে ভুল হচ্ছে, কথা বলতে ভুল হচ্ছে। এটার থেকে মুক্তি পাবো, এইটা আমাদের এনসিপির প্রতি ভরসা, আশা, আকাঙ্ক্ষা, এইটা পূরণের লক্ষ্যে আমরা এনসিপিকে সমর্থন করতেছি, ওনাদেরকে সহযোগিতা করতেছি। আল্লাহ পাক যেন আমাদের এই আশাটা পূর্ণ করেন। আজকে নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষিত হলো, আগামী দিনে যেন এই ইশতেহার যথাযথভাবে পালিত হয় তার লক্ষ্যে আমরা জয়পুরহাট থেকে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছি। স্বৈরাচারের পতনের পরে আমাদের যে প্রত্যাশা ছিল বর্তমান সরকারের কাছে, সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। আজকের এই দিনে আমি ছিলাম মিরপুরের 10 নম্বরে আমাদের একটাই দাবি ছিল হাসিনার পতন। কারণ সে আমাদের লাখ লক্ষ হাজার হাজার ভাইদের বুকে গুলি চালিয়েছে। তখন আমাদের একটাই লক্ষ্য ছিল এই হাসিনার পতন হোক। কারণ আমাদের মনে ধারণা ছিল যে এই হাসিনার পতন হলে আমাদের বাংলাদেশটা স্বৈরাচার মুক্ত হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু খুব কষ্টের বিষয় হলো সেই হাসিনার পতন হয়েছে, কিন্তু আমাদের একটা বছর হয়ে গেল, আমাদের এতগুলো ভাই শহীদ হয়েছে, এতগুলো ভাই বোনেরা আহত হয়ে আছে, এতগুলো ফ্যামিলি একা হয়ে গেছে। কিন্তু 1 বছর পরেও আমাদের আজকে ঘোষণাপত্র হয়নি, যেখানে আমরা 5 আগস্টের পর আমরা আশা করেছিলাম যে প্রত্যেকটা দল মত নির্বিশেষে সবাই আগে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিচার চাইবে, সংস্কার চাইবে, তারপর নির্বাচন চাইবে। কিন্তু আমাদের খুব কষ্ট লাগতেছে যে 1 বছরও এই জিনিসটা হয় নাই। সবাই 5 আগস্টের পরে কোনো এক দল শুধু চাচ্ছে নির্বাচন, কিন্তু আমরা চাই সংস্কার হোক। সবথেকে বড় সংস্কার দরকার আমাদের এই সংবিধান, এবং আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে ঘোষণাপত্র। কারণ আমরা যারা আন্দোলন করেছিলাম, আহত হয়েছিলাম, আজকে যদি ঘোষণাপত্র না হয়, জুলাই সনদ না হয়, আমরা হয়তো বা এমন একটা দিন হবে আমাদেরকে বলা হবে হলো দেশদ্রোহী। আমরা চাই না। তো আজকে আমরা ঠিক তখনকার যে মনের স্পৃহা ছিল, এক দফার দাবিতে নেমেছিলাম, আমরা ঠিক স্পৃহা নিয়েই আজকে নেমেছি।